ফের চাকরির দাবিতে মাথা কামিয়ে প্রতিবাদ। ডায়মন্ড হারবারে মাথা কামিয়ে প্রতিবাদ জানালেন চাকরি প্রার্থীরা। এর আগে আপনাদের মনে থাকবে ধর্মতলায় গত বছরের ডিসেম্বর মাসেই এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। আর এবার ডায়মন্ড হারবারে ডিপিএসসি ভবনের সামনে বিক্ষোভ এবং তারপর মাথা কামিয়ে এভাবেই চাকরির দাবিতে প্রতিবাদ জানালেন চাকরি প্রার্থীরা। গত বছর অর্থাৎ 2023 সালে 9ই ডিসেম্বর এইভাবে এসএলএসটি চাকরি প্রার্থীরা ধর্মতলায় তাদের অবস্থান বিক্ষোভ চলাকালীন এক মহিলা চাকরি প্রার্থী তিনি মাথা কামিয়ে প্রতিবাদ জানান। তার সঙ্গে ছিলেন আরও এক চাকরি প্রার্থী। সেই ঘটনার পুনরাবৃত্তি আজ ডায়মন্ড হারবারে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, মাথা কামিয়ে প্রতিবাদ জানালেন চাকরি প্রার্থীরা, কি বলছেন তারা? দেখো মাধুরী, এরা 2009-এর দক্ষিণ 24 পরগনা প্রাথমিক 1700 বেশি পরীক্ষা ছিল। এবার তাদের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু 6 জনের তালিকা প্রকাশ হলেও যে তালিকা এখনো প্রকাশ হয়নি। এই 2009-এর প্রাথমিক শিক্ষকের যে চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তারা একাধিকবার কলকাতায় আন্দোলন করেছে, একাধিকবার ধর্মতলা কংগ্রেসে আন্দোলন করেছে, এমনকি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে। এইটা আজকে এমন একটা ডিপিএসসি ভবনের সামনে তারা বেলা থেকে তারা আমরণ অনশন শুরু করেছে। তাদের মধ্যে একজন চাকরি প্রার্থী দেবাশিস বিশ্বাস, তিনি তার নিজের মাথা কামিয়ে এবং তিনি বলছেন যে তার মাথার এই চুল তিনি একজন ক্যান্সার আক্রান্তকে তিনি দান করবেন। এবং পাশাপাশি তারা আমরা দেখলাম যে তারা শিকল এবং তালা চাবি নিয়ে এসছে। তারা প্রত্যেকদের আন্দোলনকারী নিজেদেরকে শিকল দিয়ে নিজেদেরকে বেঁধে রাখছে এবং আমাদেরকে করতে আসে। আমরা একদম, এবং যে ছবি দেখতে পেলাম, যে ঘটনা ধর্মতলা এসএলএসটি চাকরি প্রার্থীরা যেভাবে প্রতিবাদ জানিয়েছিলেন সেই একই প্রতিবাদের ভাষা আজ দেখা গেল ডায়মন্ড হারবারে। ধন্যবাদ গৌতম। আমরা এটাই বলতে চাইছি যে আমাদের যে দীর্ঘ 15 বছরের যে একটা প্যানেল, সেটার যে অসম্পূর্ণ থেকে গেছে সেই প্যানেলটা সম্পূর্ণ করা হোক এবং আমাদের নিয়োগটা দেওয়া হোক। আমরা চেয়ারম্যানের সাথে এর আগে দেখা করতে এসেছি, কিন্তু উনি আমাদের দেখা করার সময় দেননি। এই জন্য আজকে আমরা এখানে বসেছি এবং যতক্ষণ না উনি এসে আমাদের সাথে কথা বলছেন বা প্যানেল দিচ্ছেন, আমাদের কিন্তু এই আমরণ অনশন চলবে দিনের রাতে, এবং আজ থেকে সেটা শুরু হলো। আমরা আজকে এখানে আমাদের এই মাথার চুল ক্যান্সার পেশেন্টকে দান করলাম। মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি হস্তক্ষেপ করবেন এবং চেয়ারম্যান এসে নিয়োগপত্র হাতে তুলে দেবেন আমাদের। আর যতক্ষণ না তুলে দেবেন ততক্ষণ আমরা অনশনের ডাক দিয়েছি। আমরণ পুলিশ চলবে, আন্দোলন চলবে। এখান থেকে আমরা সারা রাত সারাদিন যতক্ষণ আমাদের দেহ টিকিয়ে রাখতে পারবো ততক্ষণ আমরা বসে থাকবো। চেয়ারম্যান যতক্ষণ না এসে নিয়োগপত্র তুলে দেবে।